এই প্রধানমন্ত্রী না থাকেন তাহলে পর কি হবে দেশের। তাই একদিন আবার বলছেন উনাকে যথাযথ সম্মান আমাদের দেওয়া উচিত। আমরা যথাযথ সম্মান দিতে চাই। আজকে বেগম খালেদা জিয়ার মুক্তি মানে তো তার শারীরিক মুক্তি শুধু নয়, বাংলাদেশের অবরুদ্ধ গণতন্ত্রের মুক্তি, বাংলাদেশের মানুষের প্রত্যাশার প্রতিফলন, ভোটাধিকারের মুক্তি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার গ্যারান্টির মুক্তি। সুতরাং এই মুক্তি এবং আমাদের আজকের এই লড়াই একাকার হয়ে গেছে। আমাদের দিকে তাকানোর সময় তো ওবায়দুল কাদের সাহেবদের নাই। নিজেদের ঘর নিজেরা সামলান। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান জন্মদিনের উৎসব করতেছিলেন চেয়েছিলেন কুমিল্লার লাকসামে। আর এক গ্রুপ গিয়ে পিটিয়ে মেরে তক্তা করে দিয়ে সে অনুষ্ঠান ভেঙে দিয়েছে। কোনো ব্যবস্থা পুলিশ নেয় নাই। যে ভারত স্বাধীন করার সংগ্রামের একজন অন্যতম পুরুষ ছিলেন মৌলানা আবুল কালাম আজাদ। মৌলানা আবুল কালাম আজাদের একটা সারা পৃথিবী সারা জাগানো একটি বইয়ের নাম হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। সুতরাং সেই শক্তি সাহস বুকের মধ্যে আরো জমা করে, আরো দীপ্ত করে আমরা সামনে এগিয়ে যাব এবং সেই এগিয়ে যাওয়ার কাঙ্ক্ষিত লক্ষ্য হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে, জনাব তারেক রহমানকে সামনে রেখে বিজয়ের পতাকা নিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আরো সমুন্নত, আরো ধারালো এবং আরো মুক্ত করা। কি মজা করে সব, কি গল্প। কালকে একদিন বলছে যদি শেখ হাসিনা দেশের প্রধানমন্ত্রী না হতেন বাংলাদেশের সোনা আর বাংলাদেশ আর হতো না। এই প্রধানমন্ত্রী না থাকেন তাহলে পর কি হবে দেশের। তাই একদিন আবার বলছেন উনাকে যথাযথ সম্মান আমাদের দেওয়া উচিত। আমরা যথাযথ সম্মান দিতে চাই। একটা নিরপেক্ষ নির্বাচন দেন, বাংলাদেশের মানুষ এমন সম্মান দিবে বাংলাদেশের 15 থেকে 20টি আসন আপনি পাবেন না। সেই কাজ আপনি করেছেন। সবশেষে বলতে চাই যে অনতি বিলম্বে জনগণের দাবি মেনে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের তারিখ ঘোষণা না করেন অক্টোবরের মধ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই দেশের জনগণকে সাথে করে নিয়ে আপনাদের কি করব অক্টোবর মাসে আপনাদের সরকারের জানাজা পড়বে ইনশাআল্লাহ। আমি সরকারের কাছে বলছি যে সরকার শেষের দিকে চলে আসে। গত 15 বছর বহু খারাপ কাজ করেছে, কিন্তু যাওয়ার সময় যদি একটা দুটো ভালো কাজ করে তাহলে মানুষ হয়তো মাইটটা কমও দিতে পারে, হয়তো আপনার ক্ষমাও করতে পারে। মানে কেন বলছি, জনগণের দাবির অনুকূলে যদি আপনি পরাজয় স্বীকার করেন, জনগণের দাবির অনুকূলে যদি আপনি পরাজয় স্বীকার করেন, এটা গৌরবের হতে পারে। 96 এ বেগম খালেদা জিয়া এটা দেখিয়েছেন। আন্দোলনের সময় তিনি কেয়ারটেকার মেনে আইন পাশ করে পার্লামেন্টে তিনি পদত্যাগ করেছেন। এটা গণতন্ত্রের ইতিহাসে একটা গৌরব উজ্জ্বল ঘটনা। আপনি তার পথ অনুসরণ করতে পারেন। শেখ হাসিনা আপনি এই 15 বছরের গণতন্ত্রের বিপক্ষে যে কাজগুলো করেছেন সেগুলো দায় স্বীকার করে আপনি কেয়ারটেকার বাতিল করেছেন, সেটা আপনি পার্লামেন্টে আবার দাঁড়িয়ে বলতে পারেন এটা ঠিক হয় নাই, আমি ভালো উদ্দেশ্যেই করেছিলাম কিন্তু এটা ঠিক হয় নাই, আমি এই জন্য পূর্ণ সংযোজন করছি পার্লামেন্ট। এই কারণে হয়তো বা আপনি জনগণের অনেক কিছু থেকে আপনি রক্ষা পেয়ে যেতে পারেন। আরেকটা কারণে পেয়ে যেতে পারেন, আপনি স্টেট আমেরিকা থেকে সরাসরি এসে বেগম জিয়ার বাসায় যেতে পারেন, সরাসরি। এখানে লজ্জার বা অন্য কিছু নাই, ছোট হওয়ার কিছু নাই। আপনি গণতান্ত্রিক